কদরের রাতে ৫টি আমল ছাড়বেন না। বিশেষ করে লাইলাতুল কদর আমরা বিশেষ করে শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাশ করব। ২১-এর রাত, ২৩-এর রাত, ২৫-এর রাত, ২৭-এর রাত, ২৯-এর রাত। আমরা অনেকেই শুধু ২৭-এর রাতে লাইলাতুল কদর তালাশ করি না। আমরা প্রতি রাতে ইবাদত করার চেষ্টা করব, তবে বেজোর রাতগুলোতে একটু বেশি চেষ্টা করব। আমরা ৫টি আমল এই ৫ রাতেই করার চেষ্টা করব। ১ নাম্বার হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব। অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, কারণ এই রাতে যদি আপনি একবার সূরা ইখলাস তেলাওয়াত করেন অন্যান্য সময় ১০ পারা কোরআন পড়ার সওয়াব হয়। আর যদি এটা রমজান হয় ৩ বার পড়লে ১ খতম কোরআন পড়ার সওয়াব। যে কোনো সময় রমজানে পড়লে ৭০টা কোরআন খতমের সওয়াব। আর যদি লাইলাতুল কদর হয় তাহলে কেমন যেন ৮৩ বছর ৪ মাস ধরে আপনি প্রতিদিন ১ খতম কোরআন ৭০টা কোরআন খতম করার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুতরাং ১ নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ২ নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে জিকির করবেন, ৩ নাম্বার হচ্ছে আপনি ডোনেশন করবেন, দান করবেন, ৪ নাম্বার হচ্ছে আপনি নফল নামাজ বেশি বেশি পড়বেন। ২ রাকাত করে যতটুকু পারেন আপনি নফল নামাজ পড়বেন। ২ রাকাত করে, এখানে কোনো সূরা নাই, কোনো নির্ধারিত কোনো সূরা নাই। এবং ৫ নাম্বার হচ্ছে একটি দোয়া পড়বেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন।